আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ এর হচ্ছে অ্যাসেসমেন্টের সমাধান করে দেব। তাহলে দেখো যে আমাদের নবম শ্রেণীতে ব্যবসায় উদ্যোগের আমাদের এটি হচ্ছে তৃতীয় অ্যাসেসমেন্ট। চতুর্থ সপ্তাহে আমাদের হচ্ছে যে চতুর্থ সপ্তাহে ব্যবসায় উদ্যোগের এটা আমাদের তৃতীয় অ্যাসেসমেন্ট। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় এবং হচ্ছে সপ্তম অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় ব্যবসার পরিকল্পনা এবং সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প, এই দুইটি দেখো আমাদের সৃজনশীল একটি প্রশ্ন দেওয়া আছে। বলছে কি এখানে দেখো, রুহি তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখলো রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করছে। রুহি বাবাকে বলে দুটো ফুলদানি কিনলো। রুহির বাবা বলল, এভাবেই স্থায়ীভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলোর চাহিদাও ব্যাপক। বর্তমান সরকার এ খাতে নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে। দেখো ক নম্বর প্রশ্ন করছে, ব্যবসায় পরিকল্পনা কি? খ নম্বর প্রশ্ন, ব্যবসায় ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকে প্রদত্ত তথ্যর মতে এ খাতের বিকাশ সম্ভাবনা বলে বিকাশ সম্ভব বলে মনে করো কি, মতামত দাও। অর্থাৎ শেষ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এ খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি, মতামত দাও। দেখো এখানে আমাদের কিছু মূল্যায়ন নির্দেশিকা আছে, এই মূল্যায়ন নির্দেশিকা আমাদেরকে মনে রাখতে হবে। কয় প্রশ্নের ক্ষেত্রে বিষয়বস্তুর জ্ঞান, খ হচ্ছে নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা, গ হচ্ছে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে উদ্দীপকের সংযোগ সাধন, গ নম্বর প্রশ্ন হচ্ছে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর সাথে উদ্দীপকের সংশ্লিষ্টতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। তাহলে দেখো আমরা হচ্ছে এই অ্যাসেসমেন্টটি সমস্যা মানে সমাধান করব। তোমরা একে একে প্রশ্নগুলোর উত্তরগুলো দেখো। দেখো ক নম্বরে বলছে কি, ব্যবসায় পরিকল্পনা কি? উত্তর হচ্ছে কি, ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, অর্থাৎ ব্যবসায়ের ভবিষ্যতের কার্যক্রমের প্রতিচ্ছবি। দেখো খ নম্বর প্রশ্ন বলছে যে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তর দেখো, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় সেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা, কিংবা যেসব প্রতিষ্ঠানে 10 থেকে 15 জন শ্রমিক কাজ করে, নির্মাণ শিল্প ও হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, হর্টিকালচার, ফ্লোরিকালচার, দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন ও বিপণন, পর্যটন ও সেবা, পরিবহন ও যোগাযোগ ইত্যাদি সেবামূলক ক্ষুদ্র শিল্পের উদাহরণ। তো দেখো তারপরেটা দেখো, যে গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। উদ্দীপকে বর্ণিত শিল্পগুলো কুটির শিল্পের অন্তর্গত। কোন শিল্প আমাদের? কুটির শিল্পের অন্তর্গত। তাহলে দেখো উত্তর, স্বল্প মূলধন ও ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে পারিবারিক সহযোগিতা ওপর ভিত্তি করে যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাকে কুটির শিল্প বলে। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট যেসব প্রতিষ্ঠানকে বোঝায় সেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক পারিবারিক সদস্যের সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10 এর অধিক নয়। সাধারণত স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বোন ও পরিবারের জন্য সদস্যদের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হয়। তারা পূর্ণকালীন ও খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবা কাজ সাথে জড়িত থাকে। তারপর দেখো, ছোট জায়গায় স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও কারিগরি জ্ঞান এবং পারিবারিক সহযোগিতার উপর ভিত্তি করে
ঘরে ওঠা কুটির শিল্প। নানা রকমের কুটির শিল্প আমাদের দেশকে করেছে সমৃদ্ধ। বিভিন্ন অঞ্চলের কুটির শিল্প এত বেশি সুনাম অর্জন করেছে, যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সে অঞ্চলের কুটির শিল্প নামে পরিচিত লাভ করেছে। যেমন রাঙ্গামাটির কুটির শিল্প, মণিপুরের কুটির শিল্প, কুমিল্লার খদ্দর ইত্যাদি। সুতরাং বাংলাদেশে বর্তমানে আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে কুটির শিল্পের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। দেখো তারপরেরটা, উদ্দীপকে প্রদত্ত তত্ত্ব মতে এ খাতের বিকাশের সম্ভাবনা বলে মনে করো কি? মতামত দাও। কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। দেখো যেগুলো বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেইগুলো দেখো। কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। সাধারণত যে জাতীয় কাঁচামালের যেখানে বেশি সেখানেই এই জাতীয় শিল্প বেশি গড়ে ওঠে। তবে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য কারণে কাঁচামাল পাওয়া অনিশ্চিত হয়ে পড়লে শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। বাজারের নৈকট্য, উৎপাদিত পণ্য বিক্রয় ও বিপণন প্রয়োজন বাজারের। আবার কাঁচামাল ক্রয়ের বাজারও কাছাকাছি থাকা উচিত। কাঁচামাল ক্রয় ও উৎপাদন সামগ্রী বাজারে নিশ্চিত হয়ে গেলে এ জাতীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে। দেখো শ্রমিকের পর্যাপ্ত যোগান। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রমগণ শিল্প। এদের বিকাশ দক্ষ জনবল ও স্বল্প মজুরি শ্রমিকদের প্রাপ্যতা গুরুত্বপূর্ণ। কুটির শিল্পের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ডিজাইন ও দক্ষ কারিগরের জ্ঞান অপরিহার্য হয়ে পড়ে। পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষ করার সুযোগ থাকতে হবে। তারপর দেখো স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। দেখো যেহেতু ক্ষুদ্র কাটির শিল্প স্থানীয় চাহিদার উপর গড়ে উঠে, তাই স্থানীয় চাহিদার পূরণের গুরুত্ব দিয়ে শিল্প প্রতিষ্ঠিত হয়। তবে শুধুমাত্র স্থানীয় চাহিদার দিকে লক্ষ্য রাখলেই হয় না, বৈদেশিক বাজারের প্রসার ও একই সঙ্গে চাহিদা পূরণের দিকেও গুরুত্ব দিতে হয়। পুঁজির সহজলভ্যতা। ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য স্বল্প পুঁজির প্রয়োজন হলেও সকল সময় উদ্যোক্তাদের পক্ষে পুঁজির যোগান দেওয়া সম্ভব না। তাই ব্যাংক সহ বিভিন্ন উৎস থেকে অর্থ ঋণ হিসাবে পাওয়ার সুযোগ থাকতে হবে। সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা। কুটির শিল্প দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। তাই এ বিকাশ ও প্রসারের জন্য সরকারি সকল ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আশার কথা যে সরকার শিল্প ও কুটির শিল্প সংস্থা প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিল্প বিকাশে বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প সহায়তা দান, তাঁত শিল্প রক্ষা, বেনারসি ও জামদানি পল্লীর মতো রেশম পল্লী গড়ে তোলা সহ তাঁতি, কামার, কুমার, মৃৎশিল্প, বাঁশ, বেত, তামা, কাঁসা ও পাট শিল্প বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। তোমরা যারা আমাদের এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেটি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, অবশ্যই সেটি হচ্ছে সাবস্ক্রাইব করবে। পড়ালেখার ব্যাপারে যে কোনো ভিডিও আমাদের সেই চ্যানেলে তোমরা পাবা। পরবর্তী বছর থেকে আমরা একেবারে 6 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের সকল ভিডিও আমরা দিয়ে দিব। তো তোমরা সবাই আমাদের সাথেই থাকো। ধন্যবাদ তোমাদেরকে।